সারা দেশে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। চট্টগ্রামে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বানচাল চেষ্টাকারীদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৭ নভেম্বর ঐক্যের বার্তায় শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামে র্যালি করে বিএনপি। সেখানে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে তাদের নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে এদেশের মালিক জনগণ। যারা বাংলাদেশের মানুষের মালিকানাকে বাধাগ্রস্ত করতে চায়, যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, আবারও ৭ই নভেম্বরের স্পিরিটে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ওদেরকে বুঝিয়ে দিতে হবে এই দেশের মালিক বাংলাদেশের মানুষ। এদিকে বিকেল ৪টায় রাজশাহীর বাটার মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, এই দিবসের মাধ্যমে গণতন্ত্র মুক্তি পায়। এদিকে দিবসটি উপলক্ষে বিকেলে খুলনা শিববাড়ি জিয়া হলে সমাবেশ ও দোয়া মোনাজাত করে বিএনপির নেতাকর্মীরা। বরিশালে দিবসটি উপলক্ষে বিকেলে নগরের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অশ্বিনী কুমার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বিকেলে এক বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদিও আমরা ৭১ সালের ১৬ই ডিসেম্বরে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু মূলত আমরা স্বাধীন অর্জন করেছিলাম ৭ই নভেম্বর। এদিকে ময়মনসিংহেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। খালেদা জিয়া ও তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয়ে বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পিরোজপুর, যশোর, মাদারীপুর, মেহেরপুর সহ দেশের প্রায় সব জেলাতেই নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।